এভরিওয়ান। আজকে ওয়েদারটা এত সুন্দর আলিপুরদুয়ারে, তো ফট করে আমাদের প্ল্যান হয়ে গেল কোথাও মানে আশেপাশে কোথাও গিয়ে থেকে আসবো। তো কাছে একটা রিসর্ট আছে জঙ্গল বুক করে, চিলাপাতাতে আছে রিসর্টটা। তো ওখানে আমরা আজকে সবাই যাচ্ছি, জাস্ট আজকে একটা দিন থাকবো। আজকে সবার সাথে শেয়ার করবো ওখানে কী কী হয়, কীভাবে আমরা টাইমটা স্পেন্ড করি, পুরো দিনটা কীভাবে স্পেন্ড করি সব কিছু শেয়ার। এখন আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, যে গুনগুন, এই যে আমার পাপা, এই যে মাম্মি, সবাইকে নমস্কার। এই যে সামনে বিশাল, হাই। আর এই যে পবিত্রতা গাড়ি চালাচ্ছে, দেখা যাচ্ছে না। তো क्या कर रहे हो? क्या कर रहे हो? हटा करके क्या कर रहे हो? नारे है। क्या है? तुम्हारा फ्रेंड्स का नाम बता दो, क्या है उसका नाम? गुड़। क्या गुड़? वो तो गुड़लिन किनिता बोल, गुड़लिन करा करा करे करे ना गुड़ली। এই দেখ কি সুন্দর ছিলি, এখনো কি তুমি। আমার জুস দাও। এই দে দাও 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 ইধর এই যে এগুলোর চিপকু পাপার সাথে বসে গেছে আঠালির মতো আটকে। ওরে মা, ওরে এটা তো আমার সানগ্লাস। চিকি 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 पैसा सब करके বাজে লাগছে দেখতে, তোকে দাঁত তুলে দেখ, কানে পড়েছে। আরে কানে বাবা। আমরা যে হোমস্টেটাতে যাচ্ছি সেটা যাওয়ার রাস্তাতেই একটা খুব বাজে ভাঙাচোরা ব্রিজ পড়বে। জানি না এটা কেন ঠিক হয় না, অনেকদিন থেকেই ভাঙা ব্রিজটা। তো এখন আমরা নিমতি লাইন হোটেলে দাঁড়ালাম কিছু জুস আর মিষ্টি কিনতে। নিমতি লাইন হোটেল পার করে একটা ছোট লোকাল মার্কেট পড়বে, সেটা আর একটা ছোট ব্রিজ, দুটো পার করে লেফট সাইডে আমরা টার্ন নিয়ে রাস্তা বরাবর চলতে থাকবো। সাইনবোর্ডে লেখা ছিল এলিফেন্টা ইকো হোমস্টে, সেই রাস্তাটাই আপনাদেরকে ধরতে হবে। তো কিছুটা দূর যাওয়ার পর আপনারা বাস ভিউটা দেখবেন, জায়গাটার এত সুন্দর ভিউ। আমি কখনো এই রাস্তাটাতে আসিনি আগে, আজকে ফার্স্ট এসছি। নদীর জায়গাটা দেখে আমাদের এত ভালো লেগেছে, গাড়িতেই আমরা ডিসাইড করে নিয়েছি এবার উইন্টারে যদি কোথাও পিকনিকে যাই তাহলে এখানেই আসবো। খুব সুন্দর পিকনিক স্পট আছে এখানে। রাস্তা বরাবর কিছুটা দূর যাওয়ার পর আবার একটা টার্ন পড়বে, আমাদেরকে রাইট সাইডের রাস্তাটা ধরে নিতে হবে, কেন কি লেফট সাইডে গঙ্গা ফোরিং হোমস্টে আছে। নামটা কি সুন্দর না, গঙ্গা ফোরিং হোমস্টে। কিছুটা দূর যাওয়ার পরেই একটা কাঁচা রাস্তা পাবেন, সেই রাস্তাটা ধরেই আপনাদেরকে এগোতে হবে। তারপরেই বাস এইতে চলে এসছে আমাদের হোমস্টে। बाटी या জম তারা পেট ঠিক করে দিয়ে আগে। ওই মামা ডক্টর তোকে ডাকছে, কি তোকে ডাকছে। আমাকে ডাকছে? তুমি আসো আমার কাছে। হোমস্টেটার চারিদিকটা একদম ঘন ফরেস্টে ঘেরা, মানে চারপাশেই ঘন ফরেস্ট আর মাঝখানে হোমস্টেটা। আর এটা হলো আমাদের রুম, আমরা দুটো রুম বুক করেছিলাম, পাশাপাশি ছিল কিন্তু নিচে ছিল রুম দুটো। আর এটা তো বাথরুম, রুমের ভিতরে একটা ওয়ার্ড্রপ আর একটা মিরর ছিল। একটা গেস্ট চলে এসেছিল কিন্তু গেস্টটার আয়ু বেশিক্ষণ ছিল না। কোল্ড ড্রিঙ্কস দেখে আমার মেয়ের মুখটা শুধু দেখুন আপনারা, পাগল হয়ে গেছে দেখে। কেন কি জানে, আজকে তো ঘুরতে এসছে, একটু তো খাবেই, এমনিতে তো মাম্মা কোল্ড ড্রিঙ্কস খেতে দেয় না, এবার আজকে যখন দাদি আছে একটু তো খাবেই।
তুমি খালি পায়ে কেন ঘুরছো, যে নোংরা নিয়ে নিয়ে উঠছো পায়ে? আমার তো একদমই ভালো লাগছে না, কোলে আছো। আরে 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 ভালো লেগেছে আরে তোমারই। আমার না জায়গাটা এত ভালো লেগেছে, মনে হচ্ছিল বসেই থাকি চুপচাপ একদম। কিন্তু এই যে আমার মেয়ে, ও আমাকে বসতে দেবে? মামা চলো চলো, বেশিক্ষণ বসতে হবে না। যদি তোমাকে টাইগার টেনে নিয়ে যায়, মাঙ্কিস গুলো যদি ওপর থেকে এসে তোমাকে কামড়ে দেয়, তাড়াতাড়ি ঘরে চলো। ব্যাস, হাত ধরে টেনে নিয়ে চলে গেল। কেমন লাগলো রিসর্টে এসে? খুব ভালো লাগছে। সুন্দর, বাজেটের মধ্যে ভালো রিসর্ট। হ্যাঁ সুন্দর, মন ইয়ে গেছে। আর বলতে পারতো না, জোকের ভয় পাচ্ছে একটু। ওয়াইল্ড অ্যানিমালস থাকে তো ওখানে। নেই তো এখন। পুরো স্কিট আমি এখনই করে গেছিলাম, সাবধানে পা দিও না। এখনই গেছিলাম, এখনই পড়ে গিয়ে আবার উঠে আসছে। তুমি কি ফার্স্ট টাইম পিক দেখছো? হ্যাঁ পিক কই? হ্যাঁ আজকের লাঞ্চে ছিল আলু ভাজা, ডাল, পটলের সবজি আর ডিমের কারি। ভাত তো ছিলই অবশ্যই। ভেবেছিলাম শুয়ে একটু রেস্ট করব, কিন্তু ঘুমিয়েই পড়েছিলাম। উঠে দেখি অন্ধকার হয়ে গেছে। তো আজকে টিফিনে ছিল দুধ চা আর পেঁয়াজি। বাবা ভালো লাগছে এসে? এখানে আলো ঘুমাবো। আরো ঘুমাবা? ঘুমাতে আসছো এখানে? ঘুমাতে আসছিস? বাবা কি বলে, কেমন লাগলো বাবা রিসর্টটা সন্ধ্যাবেলা? ফাটাফাটি। বলো, ওইটা বলো যেটা বললে আগে। ফাটাফাটি, আমরা বুড়াবুড়ি কি করবো? ফাটাফাটি এটা। ছেলে মেয়ে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসবে, এটা বলো। লুকায় লুকায় আসবে তো গার্জিয়ান থেকে, জঙ্গলের ভেতরে বোঝা যাবে না, কিচ্ছু না। ওরা খাবে টাবে, घूरे टूरे चले जाओ। सुना तो क्या ले लिया। रात को ना अच्छा लगता है रिसोर्ट रिसोर्ट मारने के बाद खाने में। সকালে না আমার এটা তুমি একটা আমি। হ্যাঁ আচ্ছা, দুটো তুমি একটা আমি। और मेरा एक पैसा मेरा क्या पता है। সন্ধ্যাবেলাটা টিফিনের পর এইভাবেই আমরা গল্প করে কাটিয়েছি। ऑमलेट बना के भेजा है माँ। এটা আমি ডুবিয়ে ডুবিয়ে বানালে বেশি ভালো লাগতো না? চল কি পিঙ্গা, চল না। কোথায় যাব? তাকে হই না না। কি আজ তো ভাই কি এটা তো অন্য গালে, অন্য গলিতে তো আমাদের ঘর। কোনটা আমাদের ঘর? আচ্ছা কি করছে আমাদের ঘরে সবাই? সবাই দেখছে আর সবাই গল্প করছে। চল এখানে।
আরো দুষ্টু করবি? অনেক জোর করে বিশালকে রাজি করলাম একটু গেট অব্দি যাওয়ার জন্য। আস্তে আস্তে হাসতে বেশি দূর যাবা না, যখন তখন আর কি। যখন তখন বুঝবাও না এখানে দাঁড়ায় থাকতে হবে। এইখান থেকে আমি গেট অব্দি গেলে যাও না যাও। না না যাও না, এটা ইচ্ছা করে করতে দিন না। এই বাম্মা, এই বাম্মা, এই বাম্মা, এই বাম্মা। দাঁড়ায় থাকে। কি গুনগুন এখন যাব না গেটের সামনে? কেন? বাবা আছে একদম। বাবা টাইগার নাই। মাম আছে। তোমার মুখটা এরকম করে আসো কেন? আরে টেনশন হয়ে গেল। पापा स्पीकर भी लेके आ गए। स्पीकर तो आने से ना सुनने का तरीका गाना भी कुछ लेके आ गए। এখানে আমার লক্ষ্মী মেয়ে আমাকে হেল্প করে দিচ্ছে, সবাইকে প্লেট দিচ্ছে। আর আজকে রাতের ডিনারে আমাদের ছিল রুটি, বাঁধাকপি ঘন্ট, চিকেন, অমলেট আর আলু ভাজা। আমি একা থাকলে সবাই চলে যাবে। কেন? চলে যাবো, পাপা চলে যাবে, দাদু চলে যাবে, মা চলে যাবো। আমি যখন যাবো তুমি একা থাকবা। আমি ভয় পাবো না? সবাই যাবে, কিচ্ছু না। না আমি যাবো তো। কিন্তু যাই হোক সবই ঠিক ছিল, ভালোই আছে। কিন্তু একটাই মানে খারাপ লাগলো আমার, যে এখানে কোনো কেয়ারটেকার রাতে থাকে না। হ্যাঁ, কোনো কেয়ারটেকার থাকে না। যদি হাতি আসে বা কিছু আসে, মানে বাঁচানোর কেউ নেই, নিজেরা একা একা বাঁচো এরকম। নাম্বার দিয়ে গেছে, নাম্বারে ফোন করে কখন আসবে না, মানে এখন একদম আমরা একা। এই রিসর্টটাতে পুরো আমরা একা। জঙ্গল বুক রিসর্টে একটা ফ্যামিলি আছে, ওপরে একটা ফ্যামিলি, আর আমরা আমাদের এই একটা ফ্যামিলি। অভিজ্ঞতা বহুত কম, আর তুমি সত্যি তুমি না গুরুর থেকে একটু তুমি মানে বাঁচকানা, মানে কি বলে তুমি আর্গুমেন্ট করা শুরু করো, জিনিসটা কি করছে বুঝতে পারছো না, সব বিকাল দিকে বুঝাতে যাচ্ছে। আমি তো জানার কাচের ভিতর রুমের থেকে দেখছি। আমার ফেস দেখলেও কি আমাকে কিভাবে অ্যাটাক করবে ঘরের ভিতরে? তো তোমার ভয় লাগে কেন? বাইরে কিছু তো একটা এসেছে, কুকুরগুলো সব চিৎকার করছিল আর সব এক লাইন ভাবে দাঁড়িয়ে আছে। বিশাল আমাকে পর্দা সরিয়ে উইন্ডো দিয়ে দেখতেও দিচ্ছে না, কাচের উইন্ডো, ওইটাতে দেখতেও দিচ্ছে না যে কি হচ্ছে, যে একটু দেখবো না। আমাকে আমার এলিফ্যান্ট আমার মুখ চিনে যাবে, টাইগার আমার মুখ চিনে যাবে, তারপর আমাকে অ্যাটাক করবে। আসলে ওর নিজে ভয় পায়। তুমি দেখছো কেন? তুমি এখন তুমি দেখলে কেন? নিজের ভয়ে ফেটে যাচ্ছে ওর, ও আমাকে ভয় পাওয়াচ্ছে। ব্লক করতে যাচ্ছি আমি নিজে দেখতে যাচ্ছিলাম। মামা এলিফ্যান্ট এসছে, পাপা দেখতে দিচ্ছে না আমাকে। এটা হলো ঘুম থেকে উঠে সকালের ভিউ। আমাদের কালকে রাত্রের গার্ড ছিল এই যে এনারা দুজন, আর এই যে গুনগুন কালকে অনেক লেটে ঘুমিয়েছে, তাই ও এখনো ওঠেনি, ঘুমিয়ে আছে। সকাল 8টার সময় লাল চা দিয়েছিল, তারপর ব্রেকফাস্ট 9টার দিকে লুচি, আলুর দম আর ডিম সেদ্ধ ছিল।
হোমস্টেটার একটা কথা না বলেই পারছি না, প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি ছিল, খুব টেস্টি ছিল। नमस्कार गाइस, गुड मॉर्निंग। हम लोग जहाँ पे अभी हैं ये जंगल बुक नाम है इसका, और ये एकदम डेंस फॉरेस्ट के से एकदम जुड़ा हुआ है। ये एरिया उत्तर मेंदाबाद पड़ता है और ये दुआर्स में है। और इसका नियरेस्ट स्टेशन एक हाशीमारा है अगर आप कोलकाता से आ रहे हो, और सेकेंड स्टेशन अलीपुरद्वार जंक्शन है एंड न्यू अलीपुर। अगर आपको इधर आना है तो आपको उधर उतरना पड़ेगा। अगर आप न्यू दिल्ली लाइन से आ रहे हो, न्यू दिल्ली से, तो आपको अलीपुर उतरना है। अगर कोलकाता लाइन से हो तो आप अलीपुरद्वार जंक्शन पे हाशीमारा उतर सकते हैं। मेरा हमारा रिसोर्ट, एक्चुअली रिसोर्ट इसे हम नहीं बोल सकते हैं, दिस इज़ अ वेरी गुड प्रीमियम होम स्टे। यहाँ पे हम लोग जब कल आए, यहाँ का रूम टैरिफ जो है वो 1200 से 1600 के बीच में है। नॉन AC 1200, 1600 फॉर AC, एंड अगर कोई AC रूम एडिशनल चाहता है तो 500 लगता है उसके लिए। और आपको 1600 और 1200 का खाने का जो पैकेजेस है ऑल आर सेम। आपको जब आप यहाँ पे 11 बजे चेक इन करेंगे तो आपको 11 बजे के बाद यहाँ पे पहले आपको सर्व होगा लंच में आपको फ़िश या एग मिल जाएगा एंड इवनिंग में अगेन आपको स्नैक्स में वो भजिया एंड ऑल, चाय वगैरह मिलेगा। अच्छा है, फूड आर वेरी गुड। देन रात को डिनर सर्व होगा आपको, वो चिकन एंड ऑल। और ये हमारे भैया है जो हमें सर्व करते हैं, अभी ये दूसरे को सर्व करने जा रहे हैं। बहुत ही अच्छा है, खाना भी बहुत अच्छा बनाते हैं। और फिर मॉर्निंग को अगर आपका चेकआउट है तो उसके पहले आपको ब्रेकफास्ट सर्व कर दिया जाएगा, लाइक पूरी सब्जी एंड ऑल, ब्रेड ऑमलेट, जो आपको चाहिए बोल सकते हैं। स्नैक्स में क्या क्या था? स्नैक्स में कल तो सिर्फ ऑनियन पकौड़ा दिया गया था और चाय। लेकिन मैं फ्रेंड्स आपको एक चीज़ और बोलना चाहूँगा, ये बहुत इम्पोर्टेंट है कि जब यहाँ पे ना फुल सीज़न रहे ना तब आया कीजिए, क्योंकि फुल सीज़न में ना आपको खाने का वेराइटीज़ और मिलेगा। चलो आपको थोड़ा फॉरेस्ट से रूबरू करवाता हूँ। देखिए यहाँ पे कैसा ये बनाया गया है ताकि हाथी नहीं आ पाए, इधर गड्ढे कर दिए गए, क्रॉस नहीं हो पाए। लेकिन ये उनके लिए कोई बड़ा बात नहीं है। और ये फेंसिंग भी जो किया गया है ठीक है, मतलब कोई आता नहीं है। देखिए वो जो पेड़ दिख रहा है आपको उधर, वो पेड़ के पास बहुत बार ये लोग स्पॉट होते हैं। ज़्यादातर यहाँ पे बाइसन स्पॉट हो जाते हैं, लियोपर्ड भी है। और एलिफेंट्स का आवाज़ आ रहा था। एलिफेंट का इस गांव में नहीं था, वो शायद नॉर्थ इसके साइड था, साउथ के साइड था, तो आवाज़ हल्का हल्का आ रहा था। मतलब जो विलेज है वो तो एक ही है, ये ईस्ट वेस्ट नॉर्थ साउथ में डिवाइडेड किया हुआ है, तो आवाज़ तो आ रहा था। और फिर जब मैंने अपने इससे बात किया, हमारे किचन के भैया जो है, तो उन्होंने मुझे बोला कि गेट के पास ज़्यादा मत जाइए, वहाँ पे लियोपर्ड्स स्पॉट होते हैं ज़्यादा। तो फिर तब हम लोगों ने थोड़ा सोचा कि नहीं ठीक है, मतलब सब कुछ करना है, ब्लॉक करना है, लेकिन लाइफ रिस्क लेके नहीं करना। कल आप सो गए थे, फिर 12 बजे सडनली 12:16 में एक बहुत बड़ा आवाज़ ऊपर से। उसके बाद नींद तो खुल के ही रह गई। गाइस एक्चुअली वो कोई एनिमल का आवाज़ नहीं था। हमारे ऊपर 2 फ्लोर बने हुए हैं, वहाँ पे गेस्ट्स कलकत्ता से आए हुए, तो वो एक्चुअली ये ऊपर वुड का है, इसके वजह से उधर से आवाज़ आ रहा था। मम्मी डर गई थी। कोई बात नहीं, ठीक है, मैं थैंक यू। অন্য রিসোর্টে যাব। এখন বাড়ি যেতে হবে, একটা রিসোর্টে থাকলাম তো। না, অন্য জায়গায় যাচ্ছে, আমরা ঘুরতে, অন্য জায়গায় যাচ্ছি, অন্য রিসোর্টে। হ্যাঁ, ব্লগটা কেমন লাগলো আপনাদের সবার অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, বাই।